একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিকুলামে মনোযোগ দেওয়া হয় না বলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে লাখ লাখ শিক্ষার্থী বের হয়েও বেশিরভাগ বেকার থাকে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, মেধা পাচার রোধ করে মেধা লালন করে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্স শীর্ষ কর্মশালায় বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ না দিলে টিকে থাকা কষ্টকর হবে। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জানান, সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক বাজারে টিকে থাকা কঠিন। উচ্চশিক্ষাকে সময় উপযোগী করতে ইন্টার্নশিপ সহ সরকারের নানা উদ্যোগের কথা জানান তারেক রহমান। আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ করতে চায়। বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চায় সরকার যেখানে শিক্ষার্থীরা বিকশিত হতে পারবে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ।